জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, চতুর্থ খণ্ড। মানব শ্রেষ্ঠ কেন? অন্যান্য জীবের সঙ্গে মানুষের একটা বিশেষ জায়গায় তফাৎ আছে। সেই পার্থক্যটা হলো এই যে, অতীতকালের মানুষ ততোধিক অতীতের মানবের জ্ঞান এবং ভাষা শিক্ষা করতে পেরেছিলেন, এবং বর্তমান মানুষ অতীতকালের মানুষের জ্ঞান ও ভাষাকে আয়ত্ত করতে সমর্থ। এই সামর্থ্য মানবেতর জীবকে দেওয়া হয়নি। এই কারণেই মানব সর্বজীবের শ্রেষ্ঠ। অতীতের জ্ঞান যে মানব অপরের কাছ থেকে আহরণ করতে পারে, এটিও মানব জীবনের এক বিধিদত্ত মহিমা। চৈতন্য, শঙ্কর, বুদ্ধ এরা কেউ আজকের মানুষ নন, কিন্তু দুর্লভ মানবতনু লাভের ফলে তাদের উপদেশকে, তাদের নির্দেশকে আমি বা তুমি উপলব্ধিতে আনতে পারি এবং সেই অনুসারে জীবনকে পরিচালিত করবার চেষ্টা করতে পারি। একটি পশু বা একটি পক্ষী তার সমগ্র জীবনের অভিজ্ঞতা নিয়ে মরে যায়, কিন্তু সহজাত সংস্কার রূপে যা সে নিজে তার পিতার কাছ থেকে পেয়েছে, তার অতিরিক্ত কোনো অভিজ্ঞতাই অপরকে দিয়েও যেতে পারে না, অপরের জন্য রেখেও যেতে পারে না। আর যারা রইল তারাও সহজাত সংস্কারটুকু ছাড়া মৃতদের পরিত্যক্ত কোনো জ্ঞান বা অভিজ্ঞতাকে নিজের কাজে লাগাতে পারে না। 1000 বছর আগেকার পাখি যেভাবে উড়ত, যেভাবে বাসা তৈরি করত, যেভাবে ডিম পাড়ত, আজকের পাখির মধ্যে তার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। অথচ দেখো, 50 বছর আগে মানুষ যে ভাষায় কথা বলতো, আজ সেই ভাষাতে ঢঙের পরিবর্তন এসেছে। নব নব কত শব্দের সমাবেশ হয়েছে। 50 বছর আগেকার বেশভূষার পদ্ধতি আজ আর নেই। সৈনিক থেকে গ্রাম্য বামুন পণ্ডিত পর্যন্ত সকলের বেশভূষার ঢং বদল হয়েছে। মানুষ এভাবে বাইরের প্রভাবকে স্বীকার করে নিজের ভিতরে যথেষ্ট পরিবর্তন আনতে সমর্থ। মানুষের এই সামর্থ্যকে অবলম্বন করে জগতে যুগে যুগে মানুষের নব নব সভ্যতার, নব নব কৃষ্টির, নব নব সংস্কৃতির পত্তন হয়েছে। হরি ওম।